ভাই ঈদ মানে আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় মুভির সমাহার, কারণ এই ঈদ ব্যতীত আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মুভি রিলিজই হয় না, শুধুমাত্র ভাইজান ঈদে রিলিজ হওয়ার মতো জিনিস। এই ঈদ ব্যতীত আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অন্য কোনো দিন ভাই মুভি রিলিজই হয় না, যেটার ফলশ্রুতিতে ভাই দুই ঈদে একের পর এক মুভি রিলিজ হওয়ার হিরিক পইরা যায়। এখানে আসে প্রথমে রোজার ঈদ, তারপরে কোরবানির ঈদ, যান একেবারেই হাহাকার ধইরা যায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির প্রডিউসার বলি, ডিরেক্টর বলি, তারা না এই ঈদ ব্যতীত মুভি রিলিজ করার সেই সাহসটা পায় না। তো যাই হোক ভাইজান, এই ঈদে আমাদের ইন্ডাস্ট্রিতে যেই বেশ কয়েকটা মুভি আছে, সেই বেশ কয়েকটা মুভির মধ্যে নাম বা হাইপ তোলা মুভির মধ্যে একটা হচ্ছে দম। আর সেই দমের পোস্টারটা আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, আর যেইটা নিয়ে হালকা পাতলা বকবক করবো, দেন সেটার ভাইবটা কেমন হইতে যাচ্ছে সেটা নিয়েও বকবক করবো। প্রথমে আসলেই আমাদের যে জিনিসখান মনে হয় যে ভাইজান অসাধারণ কিছু, কোনটা হচ্ছে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে ভাইজান মুভির সাথে সাথে তারা পোস্টার থেকে শুরু করে সবগুলোতে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করতেছে, বা সবগুলোতে নতুনত্ব ছোঁয়া আনার চেষ্টা করতেছে। এই যে রেদওয়ান রনির যে দমের পোস্টারটা, সেইটা আমার কাছে মনে হয়েছে ওয়েল অর্গানাইজড। কারণটা হচ্ছে এর ডিজাইনটা, ভাইবটা দিয়ে দিছে, মুভির ভাইবটা কি হইতে যাচ্ছে, যেটা আমাদের ভিউয়ারদের জন্য বা আমাদের রিভিউয়ারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একখান জিনিস। কারণ একটা পোস্টার জাস্ট আমাদেরকে হিন্ট দিয়ে যাবে যে ভাই মুভিটা হইতে যাচ্ছে, এটা কি, এটাতে কি দেখার জন্য আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি। সেই জিনিসটাই একটা রেপ্লিকা তৈরি করে ফেলাইছে এই পোস্টারটার মধ্যে আধুনিকায়নের ছোঁয়া আছে, যেটা দেখলেই বোঝা যায়। যেখানে প্রথমের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে আফরান নিশোকে কাহিল অবস্থায় আছে, এই সিনটা বা সিনারিওটা, সেটাতে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো যে গাধার উপরে আফরান নিশো হচ্ছে বৈশা আছে। এরপরে যে মানুষগুলো, সেই মানুষগুলোর হাতে অনেক গান আর রেগিস্তান টাইপের কোনো একখান জিনিস, মানে আশেপাশে কোনো কিছু নাই, জাস্ট এই সব কিছু দিয়ে হিন্ট দিতেছে যে ভাই এটা বর্ডার টাইপের কোনো একখান কিছু হইতে যাচ্ছে, বা বর্ডার এরিয়া টাইপের কোনো একখান কিছু হইতে যাচ্ছে। এর থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট, অর্থাৎ ভাইজান সত্য ঘটনার ছোঁয়াটাও থাকবে না। তো সব মিলায় যে জিনিসটা আমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছে ধরেন রডি ভাইজান, এই ভাইবটা রীতিমতো জাস্ট গা ছমছমায় এমন একখান কিছু, বা সেইখান থেকে জীবন মরণের একখান সিচুয়েশনকে গাধার উপর চড়ায় সামনে নিয়ে যাচ্ছে, পিছনে অনেকগুলো মানুষ। পোস্টারটা আমার কাছে মনে হয়েছে ওয়েল অর্গানাইজ। শুধু সেই পোস্টারটার দিকে তাকাইলে হবে না, পোস্টারটার যে ভাইবটা, কালার কম্বিনেশনটা বা কালার টোনটা, সেটাও ভাইজান ওয়েল অর্গানাইজ। সব মিলে আমার কাছে মনে হয় যে ভাই সেরা এখন কিছু হইতে যাচ্ছে। ছাড়াও ভাইজান বাংলা ইন্ডাস্ট্রিতে আরো বেশ কিছু মুভি আছে যাচ্ছে, বাট এখন পর্যন্ত সেটার কোনো হদিস নাই। সাকিব খানের প্রিন্সের কথাই বলি আমি, এখন পর্যন্ত কোনো ট্রেলার আসে নাই। আর ভাইজান কয়েকটা দিন বাকি আছে মুভি রিলিজের। আমার কথা হচ্ছে ভাই, প্রমোশন যদি না করা হয়, প্রমোশন যদি এক্স্যাক্ট ভাবে না করা হয়, তাহলে মুভিগুলো দেখতে মানুষ যাবে কিভাবে? সো জাস্ট অপেক্ষা এই দমেরই ট্রেলারের, জাস্ট অপেক্ষা ভাইজান প্রিন্সের ট্রেলারের। ভাইজান আরো বেশ কিছু মুভি আছে যেটা এই ঈদে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখছি বলাকা এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস, এই টাইপের মুভিগুলো না আমরা তো চাই একটা মানে ভালো বিজনেস করুক। কারণ মুভি যখন ভালো বিজনেস করবে, তখনই ভাইজান ক্রিয়েটররা বলি, ডিরেক্টররা বলি বা প্রডিউসাররা বলি, তারা একটা মুভি বানাইতে আগ্রহ হবে। তো যখন এই জিনিসগুলা ভাই প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলা আমাদের সামনে আসবে না, তখন মানুষ কিভাবে জানবে যে ভাই কি আসতে যাচ্ছে বা কি আসবে? দেখার অপেক্ষায় তারা প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলা কিভাবে ড্রপ করে আমাদের সামনে। তবে এই যে আফরান নিশোর দমটা, এই জিনিসটা মনে হয় যে ভাই এই মুভির মধ্যে দম তো আছে। কারণ এর থেকে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে SBF, আলফা আই আর চরকির কম্বিনেশনে এইটা আমরা দেখতে যাচ্ছি। যখন নাম ইনক্লুড হয়, তখন একটা কোয়ালিটি নিয়ে আমাদের একটা বিশ্বস্ত জায়গা তৈরি হয়ে যায়, না ভালো জিনিসটাই প্রেজেন্ট করার চেষ্টা করে। তো জাস্ট দেখার অপেক্ষায় রেদওয়ান রনির এই দম কেমন হয়, আফরান নিশোকে নিয়ে এক্সিকিউশনটা সে করতে পারে কিনা। আমরা সাধারণ একখান অ্যাক্টর, সো জাস্ট দেখার অপেক্ষায় কোয়ালিটি কেমন থাকে। এর থেকে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে ভাই মুভি মানেই তো এই ঈদ, আর এই ঈদের মধ্যে আফরান নিশোর দম প্লাস হচ্ছে সাকিব খানের প্রিন্স, এই সব কিছু নিয়েও হাইপ তৈরি হয়ে থাকে। সেই হাইপটা দেখার অপেক্ষায় থাকলাম। এর থেকে বড় বিষয়টা হচ্ছে ভাই পোস্টারটা দেখে আমার ভালো লাগছে, টু বি অনেস্ট। চিরাচরিত পোস্টারগুলোর থেকে একদমই ভিন্ন। আর এই পোস্টারটার থেকেও মেইন জিনিসটা হচ্ছে ভাই ট্রেলারটা কবে আসবে, সেই ট্রেলারটার অপেক্ষায় থাকলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আ বিটি উপায় সাইনিং আউট।